অথচ আমির জামাত গ্যারান্টি দিয়েছেন চুরি থাকবে না, শুধু পায়খানা না, ৩৬,০০০ কোটি না, ৩৬ পয়সাও চুরি হবে না, ১০ বছরের জন্য ছেড়ে দেন দেশটা। আপনারা ওনার সাথে একমত কিনা? কারা কারা ওনাদের হাতে দিতে চান দেখেন? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এটা রেকর্ড হচ্ছে, এটা শুধু এই সামিয়ানার নিচে নেই, 18 কোটি মানুষ শুনতেছে। যারা এই ময়দানের থেকে হাত তোলা দেখে তারা হাত তুলেছেন। আমরা চাই এই হাত যেন আল্লাহর জন্য আপনারা তুলেন, মানুষকে দেখানোর জন্য না। সুতরাং আমরা যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ আংশিক করি, আল্লাহর ভালোবাসা পাওয়া এখন আমরা আরম্ভ করিনি। এই হিসাবে দেশের অনেক পীর, অনেক ইমাম, অনেক খতিব, অনেক আলেম, অনেক জনতা এখন আল্লাহর ভালোবাসা পাওয়া আরম্ভ করেনি। গুনাহ মাফ, জান্নাত তো দূরের কথা। কারণ আল্লাহর ভালোবাসা যে পাওয়া আরম্ভ করবে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করবে, তাকে জান্নাতে দেবে। সুতরাং রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে তাকে অনুসরণ করলে এই গ্যারান্টি পাওয়া যায় যে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 নম্বরে পেয়েছি, বিশ্ব নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আপনি তাকান, তারা 50 আবু লাহাব, এরা যে সিরাতুন নবী মাহফিল, আমাদের ঢাকাতে এগুলো হয়তো নেই, এগুলো চট্টগ্রাম আর সিলেট বিভাগে বেশি পাওয়া যায়। রবিউল আউয়াল মাস আজকে শেষ, এ মাস আসলেই অনেককে দেখি নবীর জন্ম নিয়ে, নবীর মিলাদ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। পরিষ্কার ভাষায় বলছি, বাংলার মানুষেরা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা মাস্ট বি লাগবে। কিন্তু নবীর জন্ম নিয়ে, নবীর মিলাদ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে মেতে থাকে, নবীর আদর্শের কোনো খোঁজ নেই, আপনি এই মুহূর্তে জেনে নিতে পারেন যে আপনি জাহান্নামী। তার প্রমাণ নবীদের আপন চাচা আবু লাহাব আর আবু তালেব। এই দুইজন চাচা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল না, তারা নবীর জন্ম পেয়ে খুশি ছিল। নবীর মিলাদে, নবীর জন্মে তারা এত খুশি হয়েছিল, আবু লাহাব নিজের কাজের মেয়েকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল। আবু তালিব নিজের সন্তান হযরতে আলীকেও কাছে রাখতো না। আল্লাহর নবীর জন্মের একটা এত বেশি খুশি হয়েছিল, যতদিন পর্যন্ত তার আন্ডারে ছিল নবীজি, ততদিন নিজের ছেলে বাদ দিয়ে বিশ্ব নবীকে কাছে রেখে ঘুমাতো। অথচ তাদের পুরা দুইজনের জীবন আমি পড়ে দেখেছি। দুইজন চাচা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দুইজন চাচা শুধু নবীর জন্ম মিলাদ নিয়ে আনন্দে ছিল, আদর্শ পেয়ে তারা আনন্দ করে নাই, মেনে নেয় নাই, জন্য দুইজনেই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে মিলাদে খুশি ছিলেন না, তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন। এই জন্য দুইজনে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। হযরতে হামজা, হযরতে আব্বাস যে জান্নাতে গেছে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন তাদের নামে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি। সুতরাং হযরতে আব্বাস, হযরতে হামজা দুইজনেই নবীর আদর্শ মানার কারণে জান্নাতি। আমরা এদের মতো হতে চাই। বলেন আমিন। এখানে একটা কথা আছে, হযরতে হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন, গোপনে তো প্রকাশ করেননি। এই মাসলাটা বলছি এই কারণে, 152 জন সমন্বয়কের ভেতরে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত কর্মী। তারা আজ অনেক জালেম এবং অনেক মুনাফিক পর্যন্ত, এমন অনেক আলেম নামী জালেম পর্যন্ত এই বিষদগার করছে।
নাম যেহেতু দেখেছে ছাত্র শিবির, এই জন্য তাদের চুলকানি। কেন ওরা এতদিন পরিচয় প্রকাশ না করে এই কাজ করলো? ওরা মুনাফিক, ওরা শয়তান। যেখানে বিশ্বজিতের মতো হিন্দু সে রেহাই পায় না, সেখানে পরিচয় দিয়ে আর খাবে। সুতরাং সাদিক সাহেব এবং এস এম ফরাদ ভাই সহ যারা পরিচয় গোপন করে এই জালেমের বিদায়ের জন্য বিপ্লব আমাদেরকে এনে দিয়েছেন, তাদেরকে প্রত্যেক থানায়, জেলায়, রাজধানীতে সংবর্ধনা দেওয়া দরকার। তারা এটা এমনিতেই করে নাই, তারা হযরতে আব্বাসের জীবন থেকে করেছে। অথচ হযরত আব্বাস রাসূলের বিরুদ্ধে বদরের ময়দানে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু জাহেলের পক্ষ নিয়ে গিয়েছিল, অথচ তিনি ওই সময় মুসলমান। তার মানে নিজের পরিচয় গোপন করে বাস্তবতার নিরিখে স্থান কাল মাত্র বেঁধে একটা কৌশল, এটা একটা হেকমা। ও জীবনে কোরআনই পড়ে নাই, হাদিস পড়ে নাই, ও ফতোয়া দিচ্ছে যে এ হচ্ছে মুনাফিক। এছাড়া ওনারা যা করেছে, আমি এখানে 9টা পয়েন্ট এনেছিলাম। সাদিক সাহেব ভাষা, এস এম ফরাদ ভাষা, 108 জন যা করেছে সব নবীদের থেকে, নবীর মাদের থেকে, নবীর সাহাবীদের থেকে, নবীদের চাচার থেকে শিক্ষা নিয়ে এই হিকমতটা অবলম্বন করেছে। আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। বেয়াদবি করলে যে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় রাসূলের সাথে, তার প্রমাণ পেয়েছি নবীদের চাচা আবু লাহাবের জীবন থেকে। বিশ্ব নবী যখন সাফা মারওয়া এই পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিচ্ছিলেন, এই লোকটা ডাক দিয়ে বলেছে, তাব্বালাকা লিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাফসীরের কিতাবে সূরা লাহাবের তাফসীরে পড়েছি, আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু ধ্বংস হয়ে যা এই কথা বলে নাই। সামনে একটা পাথর ছিল, পাথরটা হাতে নিয়ে নবীজির দিকে এভাবে নিক্ষেপ করেছিল। আর ঢাকাবাসী খুব খেয়াল করে শোনেন, এখানে আমার 2টা পয়েন্ট আছে। আবু লাহাব 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে যে পাথর নিক্ষেপ করেছিল, তাফসীরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন সাইয়্যিদ কুতুব যে নবীজির সামনে পাথরটা পড়েছিল, নবীজির শরীরে লাগে নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য কোরআনের আয়াত নাযিল করলেন, শুধু এই হাতের জন্য না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইয়াদানে ছিল শব্দটা, ইয়াদাদি বচন আল্লাহ দিয়েছে, অথচ আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে? আরো জোরে আরেকবার বলেন। আল্লাহ যে তার 2 হাতই ধ্বংস করে দিলেন। জবাব দিয়েছেন মুফাসসির এইভাবে, আবু লাহাব যদিও এভাবে পাথর নিক্ষেপ করেছিল 1 হাত দিয়ে, কিন্তু তার বাম হাত একটু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছিল। আপনি যদি এখান থেকে একটা কোনো কিছু নিক্ষেপ করেন এভাবে, এই হাত দিয়ে শুধু কাজ হবে না, এই হাত নড়াচড়া করে সাপোর্ট দেবে। আল্লাহ এটাও সহ্য করেন নাই। নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, যে যতটুকু তার সাথে যারা সাহায্যে ছিল, সহযোগিতা ছিল, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। এই 15.5 বছরে আল্লাহর নবীর আদর্শকে, তার শিক্ষাকে, শিক্ষা ব্যবস্থা থেকে ডাইরেক্ট ডান হাতের মতো, অনেকে বাম হাতের মতো পেছন দরজা দিয়ে নাড়াচাড়া করে উল্টিয়ে ফেলেছিলেন। এই কথা বলেন না কেন? হযরতে আবু বকর আর নবীজির সেই সারে গাড়ে সুরের সেই ঘটনাটা আমাদের শিক্ষা ব্যবস্থা এখন আর নেই, এগুলো তুলে ওখানে বাবার জীবনী বসিয়েছে। সুতরাং নবীজিকে যারা আঘাত দিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে 96% মুসলমানের এই দেশে নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিলেন, যারা ডাইরেক্ট এগুলো করেছিলেন, যেগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, বাম হাত দিয়ে যারা পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিয়েছেন, উপদেষ্টা মণ্ডলের ভেতরে 2 জন আছে, তারা সমকামিতা প্রমোট করছেন, আমরা শুনতে পাচ্ছি। পাঠ্যপুস্তকে যে পরিবর্তন আনা
ঘুমিয়ে যায়নি, এরা এখনো জেগে আছে। আমিরে জামাত কুষ্টিয়ায় সেদিন ঘোষণা দিয়েছে দেশের মুসলমানেরা এখন আর 5 তারিখের আগের মতো ঘুমিয়ে নেই, সব সজাগ আছি আমরা। আরো জোরে বলেন। সুতরাং যারা ডান হাত দিয়ে চেষ্টা করছেন আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মানবতা বিরোধী এই কাজগুলোকে প্রমোট করার জন্য, বাস্তবায়নের জন্য, আর পেছনের দরজা দিয়ে যারা বিভিন্ন নাম নিয়ে আবুল আহাবের বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছেন, আল্লাহ পাক যদি ধরে আবুল আহাবের মতো ডান হাত বাম হাত সব কিন্তু ধ্বংস করে ছাড়বে। এই জন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি। এগুলো যারা আছেন আমি নাম নিলাম না, ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে, আপনি 152 জনের 108 জনের দেখতে পারছেন না। এই মানুষগুলো কি চায়? 108 জন না, আমি 152 জনের সাথে যোগাযোগ রেখে দেখেছি, সবাই চায় এদেশে আল্লাহর বিধান চালু। এই রবিউল আউয়াল মাসে রাসূলের চরিত্র যেভাবে শুনি ওটা যেন বাস্তবে দেখতে পাই, সেটা চালু হোক। 53 বছর তো দেখলে বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে করেছিল অনেকে, আমি দেখি না, আমার তো 33 বছর, এই মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল অনেকের চাচা চালিয়েছে 9 বছর, ভাবি চালিয়েছে, এমনকি বউ চালিয়েছে, এটা তো দেখলাম। এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে, নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা আপনারা দেখতে চান না সামনে? আমার জীবনের সবচাইতে বড় শখ, আকাঙ্ক্ষা, তামান্না এটা, চর্ম চোখে যেন আল্লাহ আমাকে দেখায় যে 56,000 বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে। এটা দিয়ে চললে যে কেমন দেখা যায়, এটা মিনি জান্নাত হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন এটা মিনি জান্নাত হয়ে যাবে। অনেকের এখনো পর্যন্ত শ্বশুর ভয় দেখাচ্ছে। আমির জামাত সেদিন বলেনি যে শ্বশুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে যে তোমাদের ঘরবন্দি করে রাখবে। অনেকে যারা ডাইল খায়, মামা বাবা খায়, লাল পানি খায়, এরা কি খাবে? দেশটা যদি কোরআন দিয়ে চলে, নবীর আদর্শ দিয়ে চলে, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। মসজিদে প্রবেশ করলে যত বড় বিড়িখোর হোক, যত বড় ডাইলখোর হোক, যত বড় বাবাখোর হোক, আর লাল পানি যেই খায়, ওই পরিবেশে গেলে কেউ কি চাইবে যে একটু লাল পানি খায়? পরিবেশটা রহমত দিয়ে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর রহমত আমরা কামনা করি। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, পুরা জায়গাটায় রহমত দিয়ে ভরপুর। আল্লাহর কোরআনের বিধান সেখানে চলে, এজন্য পুরা জায়গাটা রহমত দিয়ে ভরপুর করা। এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয়, রাসূলের আদর্শ চালু করতে পারি আমরা, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। তখন আর লাল পানি খেতে, বিড়ি খেতে আপনার মনে চাইবে না। আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন, এই গ্যারান্টি আমরা দিতে পারি। সুতরাং আমরা রাসূলের সাথে কোনো বেয়াদবি যেন না করি। মেহমান এসে গেছে আমাদের মাঝখানে। লিল্লাহি তাকবীর। আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন। আমাদের মাহফিলের প্রধান অতিথি আওলাদে রাসূল আল্লামা আনোয়ার হোসেন তাহের আল-জাবেরি আল-মাদানী মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে এসে গেছে। আমরা যে প্রচন্ড গরমে আপনারা কষ্ট পাচ্ছেন, এবং উনি যেহেতু এসে গেছে, এখন আর কথা বলা মনে হয় ঠিক হবে না। আমি এখানে যা বসা আছে সব আমার উস্তাদের উস্তাদ। এই জন্য আমি কথা বলতে চান, পয়েন্টগুলো শেষ করছি। 10 নম্বরে পেয়েছি তিনি শরীয়ত প্রণেতা, হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, সুতরাং তার সম্মান অনেক বেশি। 11 নম্বরে তিনি ছিলেন দাঈ ইলাল্লাহ, তিনি ডাকতেন শুধুমাত্র আল্লাহর দিকে। কার দিকে? আমি একটা পয়েন্ট এখানে বলি, খুব খেয়াল করে শুনবেন। সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতটা এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, একটু ভালো করে খেয়াল করে শুনেন। আল্লাহ পাক বলেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া
লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আর নিজে পরিচয় ওপেন করে যে আমি একজন মুসলমান। আমি কি বাংলার মুসলমানের? আপনি আয়াতের দিকে তিনটা বিষয় খেয়াল করেন। এদেশে কম বেশি আমরা ৯৬% যেহেতু মুসলমান, এই জন্য আল্লাহর দিকে আমরা ডাকি, এটা আমি মেনে নিলাম। ২ নম্বর, ভালো ভালো কাজের আঞ্জাম আমরা নিজের জায়গা থেকে হলেও কম বেশি দিতে পারছি বা দেই। ৩ নম্বরে যেটা, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই ঘোষণা দেওয়ার মতো পরিবেশ এই দেশে এখনো আসে নাই। কথা বলেন, এখন এমন জায়গা অনেক আছে যেখানে আমি মুসলমান, এই কথা বলা এখনো সম্ভব না। সুতরাং আমাদের ৩ নম্বর, এটা যদি বাস্তবে চোখে দেখতে চান যে আমি মুসলমান, এই পরিচয় দিয়ে আমি এই পৃথিবীতে টিকে থাকতে চাই, তাহলে এই দেশটা কোরআনের হাতে দেওয়া লাগবে, মাস্ট বি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এখন থেকে ডাক হবে কোন পীরের দিকে না, কোন বাবার দিকে না, আমাদের একমাত্র ডাক হবে আল্লাহর দিকে। জোরে বলেন আমিন। ১২ নম্বরে পেয়েছি, তিনি যুদ্ধবন্দীদের সাথে এমন ভালো আচরণ করতেন। ইয়ামামার একজনের নাম পড়লাম হাদিসের পাতায়, বিগ লিডার ছিলেন এই লোকটা, সামামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের ময়দানে তিনি ধরা পড়লেন, সাহাবীরা তাকে বেঁধে রেখেছে মসজিদের ভেতরে খুঁটির সাথে। নবীজি এসে বললেন, সামামা, কেমন লাগে তোমার, কি আচরণ আমার কাছে আশা করো? লোকটা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে মেরেও ফেলতে পারেন, ছেড়েও দিতে পারেন। নবীজি তাকে বললেন, সামামা, এই দুনিয়ায় শেষ দুনিয়া না, আরেকটা জগৎ আমাদের সামনে আসে। ইসলামের বিশাল কিছু তার সামনে তুলে ধরলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে রান্না করে খাবার পাঠাবেন তার জন্য। দ্বিতীয় দিন আবার তাকে দাওয়াত দিলেন ইসলামের। বিশ্ব নবী নিজে উঠের দুধ এক সাহাবীকে দিয়ে দহন করে গরম করে পাঠালেন। মনে হচ্ছে তিনি জামায় আদর করছেন, অথচ সে লোকটা যুদ্ধবন্দী। একটা যুদ্ধবন্দী মানুষের সাথে বিশ্ব নবীর যে আচরণ, এই পৃথিবী অবাক হয়ে গেছে। অথচ 15.5 বছরে যুদ্ধবন্দী না, কারাবন্দী, তাও অন্যায় ভাবে। আরে ভাই, আমার তো 3 বছর পরে যেহেতু মামলা খালাস করে দিয়েছে, আদালত কর্তৃক প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তা আমরা মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই উপর পর্যন্ত যিনি পালিয়েছেন, এ পর্যন্ত যারা জড়িত ছিল, আমি চাই তাদের প্রত্যেকে যেন 3 বছর জেলে থাকে। এইটা ন্যায় বিচার হবে। কথা বলে না কেন? আমার জন্য 3 বছর, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর, 11 বছর। কত বছর? আপনি যে চট করে ঢুকে পড়বেন, আগে 11 বছর থাকেন, এরপর সুতরাং বাস্তবতা এইটাই। শত্রুদের সাথে তিনি যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করলেন, আর আমরা অন্যায় ভাবে কারাবন্দীদের সাথে। আমি তো অন্যেরটা জানি না, নিজেরটার সাথে বলছি। এই যে মুরব্বী মানুষ বসে আছে, মাওলানা রফিকুল ইসলাম খান, এই মুরব্বীর পায়ে বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় দড়ি দিয়ে মানুষ গভর্নমেন্টে নিয়ে যাচ্ছে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। অথচ নিজেরাই বলছিল যে আমার কোনো দোষ নেই, আমরা জানি। দোষ নেই, আমরা ধরে রেখেছেন কেন, ছেড়ে দেন না, উপরের নির্দেশ। কোথায় পৌঁছিয়েছিল দেশটা? আর তারা এই রবিউল আউয়াল আসলে একদিন ছুটি দিত নবীর জন্মদিন পালন করার জন্য। নবীর আদর্শের কোনো খোঁজ খবর তাদের কাছে নেই। এই সামামা ইবনে ওয়াসাল নবীজির আচরণ দেখে শেষ পর্যন্ত বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছিলেন। এই 15 বছর যদি এরকম কিছু দেখাতে পারতেন, লাখের উপরে মানুষ জেল খাটতেছে। আমার মনে হয় 100 জনের 70 জন মানুষ এই দেশে জেল খাটে, কিচ্ছু জানে না। বিশেষ করে 15.5 বছর এই মানুষগুলো আপনার দলে অন্তত না আসলে আপনার জন্য দোয়া করত। এরপরে আমি পেয়েছি বিশ্ব নবীকে একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শত্রুদের সাথে এমন আচরণ দেখিয়েছিলেন, পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। তাইফে তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা
ইয়ালামুন। 14 নম্বরে বেশি তিনি নবী এবং রাসূলদের নেতা ছিলেন। 15 নম্বর ছিল তার বক্ষ ছিল উন্মুক্ত। 16 নম্বরে বেশি তিনি ছিলেন লাইট বা আলো। 17 নম্বরে তিনি ছিলেন স্নেহময় মমতাময়। 18 নম্বরে তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন। রাসূলের জীবনে 1 ঘন্টা 1.5 ঘন্টায় না, কিয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে, আমি 31টা বিষয় সাজিয়েছি এক একটা পাঠ অনুযায়ী। সুতরাং এরকম যদি শুরু হয় তো 31 দিন একাধারে লাগার কথা আমার এই ক্ষুদ্র জ্ঞানে। যারা আরো বড় বড় আলেম এখানে বসে আছে, কিয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন করবেন। আমাদের নবী আসিম খুলুকেন আসিম, কোনদিন শেষ হবে না ইনশাআল্লাহ। সুতরাং নবীজি আমাদের একমাত্র আদর্শ, এটা ফাইনাল, তাকে ছাড়া আমরা কাউকে মানি না। ওদের আহ্বান জানাচ্ছি তাকে আদর্শ গ্রহণ করার জন্য। আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখন আমাদের সামনে